আগামী মার্চ মাসের ৩ তারিখ ২০২৬ মঙ্গলবার, সেদিন আমাদের প্রাণের ঠাকুর নদিয়া বিহারী স্বয়ং গৌর সুন্দরের শুভ আবির্ভাব তিথি। আনন্দের বিষয় এটি, এবার শ্রীমান মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি। ঠিক ৫৪০ বছর পূর্বে মহাপ্রভুর আবির্ভাব তিথির দিন যে প্রকার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল, এবার গৌর সুন্দরের আবির্ভাব তিথির এই মহেন্দ্রক্ষণে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে। এটা প্রতি বছর আসেন না, কিন্তু এবার আমাদের পরম সৌভাগ্য যে আমরা এমন পবিত্র সেই তিথিকে পেয়েছি। এই দিন আমাদের কি করণীয়? পৃথিবীতে গ্রহণ স্পর্শ করবে ৩:২০ দিবা ভাগে। দিবা ৩:২০ গ্রহণ পৃথিবীকে স্পর্শ করবে এবং রাত্রি ৬:৪৮ গ্রহণ সমাপ্ত হবে। আচ্ছা, গ্রহণের সময় আমরা কি করব আর কি করব না? প্রথমত কি করব না আগে জেনে নিই। গ্রহণের সময় কেউ খাবে না, কেউ শোবে না, কেউ আন কথা বলবে না, কেউ যৌন ক্রিয়াদি, অন্য কোনো দেহে তৈলমর্দন, তেল মাখা বা বাজে কোনো ভিডিও দেখা বা বাজে কোনো কথা বলা বা শোনা, রান্না করা, এগুলো সমস্ত কিছু বর্জন। গ্রহণের সময় এগুলো কিচ্ছু করতে নেই। বিশেষত যদি গর্ভবতী মায়েরা থাকেন, তো তাদের জন্য তো বিশেষভাবে কয়েকটি কথা মাথায় রাখতে হবে। যেমন গ্রহণের সময় শোবে না, খাবে না, রান্না করবে না, কোনো কিছু ভাজাভাজি করবে না, কোনো কিছু সেলাই করবে না, গাছের পাতা ছিঁড়বে না, বাজে কথা বলবে না, কামনায় অন্তর লালায়িত হয় এমন কোনো কুচিন্তা বা ভাবনা ভাববে না, কথা বলবে না। এমনকি গর্ভবতী মায়েরা এই সময় শোবে না, এই সময় হাঁটাহাঁটি করবে। এই সময় যদি মায়েরা কোনো বস্তু আমানিক মানে কাটে, তবে গর্ভস্থ তার শিশুর প্রতি সেই প্রভাবটা পড়ে। আমার নিজে চোখে দেখা প্রত্যক্ষ এক মা এই প্রকার গ্রহণের সময় সাধুদের কথাকে অমান্য করে গ্রহণের সময় সে সবজি আমানি করে রান্না করেছিল। নিজে চোখে দেখেছিলাম। তার বাচ্চা জন্মগ্রহণ করবার পর তার বাচ্চার এক হাতে 4টে আঙুল অর্ধেকটা কাটা। তাই এটা কোনো কাল্পনিক ভেবো না। এবং এবার তো পূর্ণগ্রাস, খুব গুরুত্বপূর্ণ ভাবে এইগুলো অবশ্যই বর্জনীয়, এগুলো বর্জন করবে। আর কি করবে তাহলে? প্রথমত গ্রহণের পূর্বে স্নান করার বিধান এবং গ্রহণ ছেড়ে গেলে স্নান করার বিধান। গ্রহণ ছাড়লে যে স্নান করে না, 7 জন্ম তার অঙ্গে কুষ্ঠ রোগ হয়। 7 জন্ম তার দেহে কুষ্ঠ রোগ হয়। শাস্ত্র বলছেন, দেখো, সংক্রমে গ্রহণে চৈব ন স্নাদান ইয়স্তু মানবঃ সপ্ত জন্ম সসৌ কুষ্ঠি স্যাৎ দুঃখ ভাগে চা সর্বদা। সে সদা সর্বদা দুঃখই ভোগ করে এবং 7 জন্ম সে কুষ্ঠরোগী হবে। তাই গ্রহণের পরে অবশ্যই সকলে স্নান করে নেবে। আর কি করবে? গ্রহণের সময় সকলে হরিনাম সংকীর্তন করবে। গ্রহণের সময় বেশি বেশি করে হরিনাম করবে, ভগবানের কথা শ্রবণ করবে এবং ভগবতময় ওই সময়টুকু অতিবাহিত করবে। আর
গ্রহণের পূর্বে যদি কোনো রান্না করা কোনো বস্তু থাকে, ভুল করেও সেটা খাবে না। কি বলবো দুঃখের কথা, এক ব্যক্তি তিনি বলছেন, আচ্ছা বাবা, গ্রহণের সময় তো মাংস রান্না করেছি, মানে গ্রহণের আগে রান্না করেছি। তো উনি আরেকজনকে বলছে, শোন, কি আর করবো, এত মাংস ফেলে দেবো, ওই মাংসের মধ্যে কটা তুলসী পাতা দিয়ে দিয়েছি, গ্রহণ ছেড়ে খেয়ে নেবো। ভাবুন একবার, কি দুর্বুদ্ধি। একে তো মাংস, তার মধ্যে দিচ্ছে তুলসী, তাতে আবার গ্রহণের আগে রান্না করে গ্রহণের পরে খাচ্ছে। ভাবুন, এদের কোন নরকে যে গতি হবে ভগবানও যেন জানেন না। এই প্রকার পাপাচরণ জীবনে কখনো করবেন না। সাত্ত্বিক বস্তুতেই তুলসী অর্পণ করা যায়। হ্যাঁ, যদি কোনো শুকনো খাবার থাকে, যেমন চিড়া, মুড়ি ইত্যাদি, সেইগুলোতেই কোনো দোষ নেই। ভগবানকে গ্রহণের পরে তুলসী অর্পণ করে নিবেদন করে গ্রহণ করতে পারে। কিন্তু গ্রহণের আগে রান্না করা বস্তু যতই তুলসী দাও, শাস্ত্র বলছেন সেটা গ্রহণ করতে নেই। আবার বিজ্ঞান বলছে সেটার মধ্যে অজস্র কীটাণু, জীবাণু প্রবেশ করে, যা খেলে তোমার দেহে মহামারীর রোগের প্রাদুর্ভাব হবে। যার কারণে এটা কখনোই করবে না। আর গ্রহণের সময় আরেকটি কথা বিশেষভাবে আমাদের মনে রাখা প্রয়োজন, এবার যেহেতু গৌর আবির্ভাব তিথিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাই এই সময় শ্রী মন্দির বন্ধ থাকে। অনেকে আবার মন্দির খোলাও রাখেন, কিন্তু সহসা গুরুপাদ ব্রহ্ম যে প্রকার আচরণ করবেন, শিষ্যের কর্তব্য সেই পথ অনুসরণ করা। এই সময়টা, গ্রহণের সময়টা মন্দির বন্ধ থাকেন, এবং গ্রহণ ছেড়ে গেলে স্নান আদি করে মন্দির পরিষ্কার করে পুনরায় জল তুলে ভগবানের সেবা আদি, রান্না আদি করে ভোগ দেবে। এবং যে অভিষেকের যে সময়টা সন্ধ্যাকালে পড়েছে, যখন গ্রহণ ছেড়ে যাবে, তখনই উচিত মহাপ্রভু গৌর সুন্দরের শুভ অভিষেক সম্পাদন করা। তাই আগত মঙ্গলবার মার্চ মাসের ৩ তারিখ আমরা সকলে মিলে আমাদের প্রাণের ঠাকুর, আমাদের নদিয়া বিহারী, আমাদের ঘরের ঠাকুর, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, সেই গৌর সুন্দরের শুভ আবির্ভাবকে আমরা আনন্দ করে উদযাপন করব। প্রতি ঘরে ঘরে এই দিন বেলুন লাগাবে, সন্ধ্যাকালে ভগবানকে অবশ্যই পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি দ্বারা অভিষেক করবে। গুরু বৈষ্ণব ভগবানের জয়ধ্বনি দেবে, বৈষ্ণবগণের আগমনের দ্বারা গৃহকে পূর্ণময় করবে, এবং তোমার যথাসাধ্য গুরু বৈষ্ণবকে, বৈষ্ণবগণকে দান করবে।